أنفسهم في سبيل الله أولئك هم الصادقون درود إبراهيمي পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوري جوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর জাতির কর্ণধার ওলামায়ে ইকরাম, উপস্থিত সমবেত দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত, পর্দা নিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুরুতে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে পৃথিবীর সকল প্রকার ব্যস্ততা থেকে বিরত রেখে রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানে আসার, দ্বীনি কথাবার্তা বলার, শোনার, ইবাদত করার তৌফিক দিবেন বা দিয়েছেন। এজন্য দিল খুলে অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আশরাফি হুজুর এর জন্য যারা অপেক্ষা করছেন, হযরত নোয়াপাড়া বয়ান করতেছেন, নোয়াপাড়া বয়ান কইরা আসতে যত সময় লাগে এত সময় আপনারা অপেক্ষা করেন। ইনশাআল্লাহ নামাজের পরে পরেই হুজুর বয়ান করবেন, কেউ যাবেন না। তো যাক, আমি আপনাদের সম্মুখে বিশ্ব মানবতা মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। একদম অল্প এবং স্বল্প কিছু কথা এই সূরাকে সামনে রেখে বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ হলেন খালিক আর আমরা হলাম কি? মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। কসম করলে সৃষ্টি সৃষ্টির কাছে করতে পারে, কিন্তু আল্লাহ স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেন কসম করলেন, এটার অনেক ব্যাখ্যা রয়েছে। সমগ্র পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? পৃথিবীর তুলনায় আমার আপনার মতো মানুষ খুব বেশি বড় না ছোট?
হয় না, খুব বেশি বড়। সূর্য লাগাইছেন, একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবে না? সূর্য কত লক্ষ গুণ বড়? সূর্যের 12টি মুখ আছে, মাত্র একটা মুখ জমিনের দিকে দেয়া, এটা ঘুরায়া ঘুরায়া আলো দেয়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, শুধু একটা সূর্যের উদাহরণ বললাম। পৃথিবীর তুলনায় আমরা ছোট থেকে আরো বেশি ছোট। সমগ্র পৃথিবী বানাইলেন 6 দিনে, কিন্তু একটা বান্দা বানাইছেন 6 দিন না, 6 সপ্তাহ না, 1 মাস 2 মাস 3 মাস না, 6 মাসে। কয় মাসে? ছোট্ট একটা বান্দা বানাইছেন কয় মাসে? 6 মাসে। তো পৃথিবীর প্রতি মায়া বেশি থাকবে নাকি বান্দার প্রতি আল্লাহর মায়া বেশি থাকবে? বান্দার প্রতি। বান্দা যখন পৃথিবীতে আসছে, আসার পরে আল্লাহ দেখেন বান্দা কসমের প্রতি আসক্তটা বেশি। কিসের প্রতি? একটা কথা করছি না রে ভাই, এটা বললে বিশ্বাস হয় না, কিন্তু কসম আমি করছি না এটা বললে কি হয়? বিশ্বাস হয়। তো বান্দারা কসমের প্রতি আসক্ত বেশি। আল্লাহ চিন্তা করলেন, বান্দা আমি বানাইছি, এত ভালোবাসি বান্দা, এই বান্দা কসমের প্রতি বিশ্বাসী, আমি স্রষ্টা হইয়া বান্দার জন্য কসম করতে রাজি হয়ে গেলাম। তো আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। এই কোন সময়? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, পৃথিবীতে আসা থেকে যাওয়া পর্যন্ত মানুষ যে হায়াতটা পায়, পৃথিবীর সবচেয়ে দামি এবং মূল্যবান সময়টা হলো মানুষের হায়াত। কারণ কেউ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, সে কি আর আসতে পারে? আত্মীয় স্বজন যারা চলে গেছে, কারো বাবা নাই, কারো মা নাই, আমার কথা বুঝেন তো নাকি? কারো দাদা নাই, কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই, কারো দাদি নাই, যারা চলে গেছে এরা কেউ আর পৃথিবীতে আসছে না। তো আসা থেকে যাওয়া পর্যন্ত পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় হলো মানুষের জীবনের সময়, যে সময়টা মানুষ পায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওহে বান্দা শোনো, রব্বে কায়নাত কি বলেন? রহমান বলেন, বান্দারে শুনিয়া না।